আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন মেলার রাস্তা। অনেকদিন পর রাতের বেলা একটা জায়গায় গিয়েছিলাম, একটা নান্দনিক একটা জায়গা, অনেক পরিচিত আমার এলাকার উত্তরবঙ্গের। তো মেলার রূপ বৈচিত্র্য এগুলো তো বসেই গ্রামীণ মেলাতে, সেটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত। আমরাও তার কম বেশি না, আমরা মেলাগুলো অনেক ভালোভাবে দেখলাম। এই তো আমরা হাঁটতেছি, আমরা 3 বন্ধু গেছি আজকে। সামনে মামুন ছিল। যাই হোক, আমরা মেলার রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারপাশে বৈচিত্র্যগুলো আমরা খেয়াল করতেছি, দেখতেছি, ছোটবেলার ফিলগুলো নিচ্ছি। এগুলোর মেলার রূপ কখনো চেঞ্জ হবে না, গ্রামীণ মেলার রূপ কখনো চেঞ্জ হবে না। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আসার জন্য। আজকে গিয়েছি আমরা পত্নীচড়া, বাঁশের মেলা বলে আর কি যেটাকে। এই তো এটা মেইন গেট। বাঁশের মেলা মূলত সামনেই কিন্তু করতোয়া নদী, করতোয়া নদীর পাড়েই এই মেলাটা হয় আর কি প্রতি বছরে। বাঁশের ভুরা বলি আমরাকে। এই বাঁশ অনেকগুলো বাঁশ নিয়ে এখান থেকে জাকের পার্টি যে আছে ফরিদপুরে, এই উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু বাঁশ রপ্তানি, মানে রপ্তানি বলতে বাঁশ দিয়ে দেয় ওরা আর কি। বাঁশ ওখানে যে ইস্তেমা হবে, তারপরে বাঁশের যে কারুকাজগুলো হবে, প্যান্ডেল হবে, এই জন্য আমাদের এখান থেকে আর কি বাঁশ যায়। তারপরে এই যে আমার বন্ধু মামুনের সঙ্গে দেখা হইলো। তারপর একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, বগুড়া থেকে কিন্তু পেঁয়াজ দেয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এদিক থেকে গাইবান্ধা, তারপরে আমাদের রংপুরে, এখানে পীরগঞ্জ, দিনাজপুরের কিছু অংশ থেকে আমরা বাঁশ দিই আর কি, যে যা পারে কালেকশন করে এভাবে দেওয়া হয়। তারপরে আমরা নিচে নামলাম, নিচে নেমে তো যাইতেছি সামনে করতোয়া নদীর পার। এটাই করতোয়া নদীর পার। পানি হইলে কিন্তু এই পর্যন্ত পানি আসে, পানি আছে একটু। ভুরা বা বাঁশের ভুরা নৌকা যেটা বলি আর কি, বাঁশের মোটামুটি রেডি করে ফেলছে। আমরা এখন যাইতেছি যে ভুরায় উঠবো আর কি, পানির পাড়েই আমার এলাকায়। কিন্তু তারপরে আমি এটাতে নতুন, আমি এই মেলাতে নতুন। মোটামুটি আমার বাসা থেকে 16-17 কিলো দূরে। আমি আশপাশে সব মেলাগুলোতে গেছি, কিন্তু এইটাতে আমি নতুন। এবারে আমি নতুন, গিয়ে অনেক ভালোই লাগতেছে। নতুন জিনিস যতই ছোট হোক বড় হোক, যে রকমই হোক, নতুন একটা প্রথম জিনিসে ভালো লাগে, সেই ভালো লাগাটাই কাজ করছে। আমরা বন্ধুরা ওখানে গেলাম। এই তো নদীর পার, অনেক মুসল্লি আসছে, অনেক হুজুর আসছে গ্রামের। তারপরে অনেক মহিলা মানুষও আসছে, যেটা আর কি অন্যরকম। এই তো আমি ক্যামেরা একজনকে দিয়ে আমি সামনে যাইতেছি, আমি আগে উঠবো। এই তো এইটাই হলো ঘোরার মেইন রাস্তা। আরো ওইদিকে আশপাশে আরো 5-7টা আছে। আমি শুনলাম এখান থেকে 7টা যাবে। এই খরস্রোতা নদীর মধ্যেও 14 থেকে 15 দিন এখানেই থাকবে। ওদের খাবার দাবার যা যাবতীয় আছে সবকিছুই এই বুড়ার মধ্যে নিয়ে যাবে। তারপরে ওখানে তাঁবু করা আছে, ভিতরে থাকবে, ঝড় বৃষ্টি যাই হবে ওরা মাঝে মাঝে দাঁড়াবে। এই যে আমরা ভিতরে উঠলাম, একটা ভুরা, এটা একটা ভুরা, এই যে এখানে যে এটা থাকবে। বিশ্ব ওরস শরীফ দেখতে পারতেছেন। আমি তো সামনেই চলে গেছি। এখানে অনেক ব্লগার আসছে, অনেক অনেক ভিডিও করতেছে, ঠিক আছে, ফ্যামিলি সহকারে আসে, ঘুরতে আসছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কবে ছাড়বেন, উনি বলতেছে পানি যে নাই, পানি হোক তারপরে ছাড়বো। ওই তো টয়লেট এরকম পুরার পাশেই আর কি কৃত্রিম ভাবে তৈরি করে। তারপরে তো আমরা আজকে ওখানে কিছুক্ষণ অবস্থান করছি, বা কালকে গরম ছিল অনেক, এই জন্য বাতাস পাইছিলাম ওইখানে অনেক। তারপরে এই যে চারপাশে দেখতেছেন ওইখানে একটা বুড়া আছে, ওই যে ওটা টয়লেট। চারপাশে মোটামুটি 7টা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু রাতের বেলা লাইটিংটা দেখে অনেক ভালো লাগতেছে। দিনের বেলা দেখলে হয়তো অন্যরকম দেখা যায়। তো যদি দিনের বেলা যাই সারার আগে, তাহলে হয়তো আমি আর একটা ক্লিপ দিয়ে দেবো আপনাদের। তারপরে আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করিনি, তারপরে আমরা নেমে গেছি। এই তো কিছুক্ষণ পরেই নামবো। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করতেছি, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আপনাদের সাপোর্টটা অনেক জরুরি। আপনারা সাপোর্ট করলেই আমি ভিডিও বানাতে, নতুন নতুন কিছু দেখাতে নিজেকে উদ্বুদ্ধ করতে পারবো। আপনারা সবসময় সাপোর্ট করবেন। সাপোর্ট করার কিভাবে করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তারপর রেগুলার ভিডিও দেখবেন।
ভুল ত্রুটিগুলো ধরাই দিবেন। তারপরে না আমি আমার ভুলগুলো ঠিক করতে পারবো, শুধরাইতে পারবো। যাই হোক, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাইকে পরের বছর এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।